আমাদের যে 20 মিনিট কেমিস্ট্রি রিভিশন সিরিজটা চলছে, এই রিভিশন সিরিজে আমি তোমাদের বাধা দিয়েছিলাম মাত্র 20 মিনিটের মধ্যে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবে রিভাইজ করাবো যাতে যারা আগে থেকে ভালো করে পড়ে রেখেছো এবং এখন বুঝতে পারছো না কিভাবে অল্প টাইমের মধ্যে রিভিশন করবে, তাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যারা এই মাত্র পড়াশোনা চালু করেছো, অল্প অল্প করে পড়ছো, তারাও সাথে সাথে নিজেদের রিভিশনটাকে চালিয়ে যেতে পারবে এবং পরীক্ষায় একটা রিজনেবল মার্কস স্কোর করতে পারবে। তাহলে চলো আমাদের এই কেমিস্ট্রি রিভিশন সিরিজে 20 মিনিট কেমিস্ট্রি রিভিশন সিরিজের প্রথম যে ভিডিও দুটো ক্লাসের জন্যই অলরেডি চলে গেছে এবং এটা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য আর একটা চ্যাপ্টার, যেটা প্রথম চ্যাপ্টার, যেটা সবাই আমাকে বলেছিল যে স্যার এই চ্যাপ্টারটা সমস্যা হয়, আপনি একবার রিভিশন করান। তাই তাদের জন্য আমি 20 মিনিট কেমিস্ট্রি রিভিশন সিরিজে এই চ্যাপ্টারটা রিভাইজ করানোর জন্য হাজির হয়ে গেছি। আর আজকে আমরা অল্প টাইম 20 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটাকে পুরোপুরি র্যাপ আপ করে দেবো প্রত্যেকটা প্রপার কনসেপ্ট ক্লিয়ারিটির সাথে। তাহলে চলো, আর এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে তোমরা জয়েন হয়ে যাবে। এখানে তোমরা প্রিমিয়াম সাজেশন থেকে শুরু করে ক্লাস নোটস এবং প্রিমিয়াম নোটস প্রত্যেকটা জিনিস এইখানে পেতে থাকবে। তাহলে চলো আমাদের এই চ্যাপ্টারটাকে আর দেরি না করে স্টার্ট করে নি। আর এই চ্যাপ্টারটার প্রথম যে কনসেপ্ট, এটা হলো আমাদের বেসিক অফ কেমিস্ট্রি। আর এখানে আমাদেরকে প্রথম জানতে হবে যে রাসায়নিক মৌল বা কেমিস্ট্রি কি। কেমিস্ট্রি হলো পদার্থের গঠন, সংযুক্তি, ধর্ম এবং পরিবর্তন সম্পর্কিত যে বিজ্ঞান, তাকেই আমরা কেমিস্ট্রি বলে থাকি। আর ম্যাটার, ম্যাটার কি, যার নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, তাকেই আমরা কি বলে থাকি, পদার্থ বা ম্যাটার বলে থাকি। আশা করি বুঝে গেছো। এরপরে চলো আমাদের কি আছে, যে এসআই একক এবং গুরুত্বপূর্ণ রাশিমালা, যেগুলো তোমাদের অঙ্ক করতে গেলে পুরো কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সবেতে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি পরিমাণে তোমাদের এই ইউনিট কনভার্সনে আটকায়, সেগুলো আমি বলে দিই। দেখো, মাস এর ইউনিট কি কেজি, লেন্থ ইউনিট কি মিটার, টাইমের ইউনিট কি সেকেন্ড এবং টেম্পারেচারের ইউনিট হলো কেলভিন। এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে লেখা হয় না, যতই ডিগ্রি সেন্টিগ্রেডে থাকুক তোমরা কি করবে, কেলভিন স্কেলে ট্রান্সফার করার পর তারপরে ম্যাথমেটিক্যাল পোরশনটাকে সলভ করবে। তাহলে এরপরে যেটা আমাদের আছে সেটা হলো কি অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, যেটাকে আমরা মোল বলে থাকি। আর এই চ্যাপ্টারের প্রধান যেটা আকর্ষণ সেটা হলো আমাদের মোলস। এরপরে আমাদের যেটা হলো ভলিউম, ভলিউমকে মিটার কিউব বা সিসি বা সেন্টিমিটার কিউবও লেখা যেতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ যে কনভার্সনস গুলো সেগুলো হলো যে 1 লিটার সমান 1000 ml অর 1000 সেন্টিমিটার কিউব বা সিসি, কি বলতে পারি আমরা, সিসি। তারপরে কি বলবো, 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব এবং কেলভিন ইজ ইকুয়াল টু, কেলভিনকে কি করে ট্রান্সফার করবে, ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করবে, করলেই কেলভিন স্কেলে চলে যাবে, সেটাকে ইনপুট করবে, ম্যাথমেটিক্স সলভ করবে। তারপরে চলো কি বলেছে, ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে গেলে কেলভিন থেকে -273 বিয়োগ করতে হবে। চলো এরপরে আমাদের যে মেন পয়েন্ট, এই যে পয়েন্টগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে, অবশ্যই আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলো। চলো কি বলেছে, বিভিন্ন রকমের যে ল, যে সমস্ত ল গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো ল অফ কনজারভেশন অফ মাস, মানে ভরের সংরক্ষণ সূত্র। সেটাই কি বলেছে, যে মাস অফ রিঅ্যাক্ট্যান্ট প্লাস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু মাস অফ, তোমার কি হয়েছে, মাস অফ রিঅ্যাক্ট্যান্ট ইজ ইকুয়াল টু মাস অফ প্রোডাক্ট। মানে ধরো আমরা বলছি সিও বা সি প্লাস ও টু থেকে কি হচ্ছে CO2, অর্থাৎ এরও ভর হলো 44 আর এরও ভর হলো 44, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের মাসটা সেম রয়েছে। এরপরে আসছে ল অফ ডেফিনাইট প্রপোর্শন, অর্থাৎ একটি বিশুদ্ধ যৌগে উপাদানগুলি সর্বদা নির্দিষ্ট ভরের অনুপাতেই থাকবে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতেই থাকবে। সেটা যেখানে ইচ্ছার জল হোক, তোমার বাড়ির জল হোক, পুকুরের জল হোক, তোমার নর্দমার জল হোক, যেখানকারই জল হোক, সেখানে H2O তে H and O2 2:1 অনুপাতেই থাকবে, 1:8 অনুপাতেই থাকবে। তারপরে বলেছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, কি বলেছে, দুটি মৌলের একাধিক যৌগ তৈরি করলে একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে যুক্ত অপর মৌলের যে ভরগুলি রয়েছে তাদের অনুপাত সরল পূর্ণ সংখ্যায় হবে। এগুলো এক্সাম্পল একবার প্রপারলি দেখে নিও, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তারপর হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, মানে গুণানুপাত সূত্রটা কি বলেছে, যে দুটি মৌলের পৃথকভাবে তৃতীয় একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে যুক্ত হলে প্রথম দুটি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সময় তাদের যে ভরের অনুপাত অথবা তারা সরল গুণিতকে থাকবে, সরল গুণিতকে থাকবে। বোঝা গেছে, চারটে ল একবার ডিটেলসে দেখে নেবে, আশা করি পেরে যাবে। আর যারা ভাবছো ডিটেলস লেকচার দেখবো তারা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমাদের ডিটেলস লেকচার দেওয়া আছে অল্প টাইমের মধ্যে, ওয়ান শট, সেটা দেখে প্রপার ভাবে চ্যাপ্টারটাকে কমপ্লিট করে এসো। চলো
এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো ডাল্টন অ্যাটমিক থিওরি। ডাল্টন অ্যাটমিক থিওরিতে ডাল্টন বলে একটা বিজ্ঞানী এসেছিল এবং সেই নাম নাচতে নাচতে এসেছিল, এসে অ্যাটমিক থিওরি দিয়েছিল। সেখানে সে বলেছিল যে ডাল্টন অ্যাটমিক থিওরিতে বলা হয়েছিল যে পরমাণু অবিভাজ্য, এর থেকে ছোট কিছু আর হতে পারে না এবং একে আর ভারদার ভাঙা যায় না। দেখো ভিন্ন অ্যাটম ভিন্ন এই সমস্ত গুলো ডাল্টন অ্যাটমিক থিওরি, এটা একবার দেখে নিও। এরপরের যে কনসেপ্ট সেটা হলো আমাদের অ্যাটমিক মাস অ্যান্ড মলিকিউলার মাসের কনসেপ্ট। অ্যাটমিক মাস মানে কি? একটা অ্যাটমের যে মাস তাকে আমরা বলি অ্যাটমিক মাস। একটা মলিকিউলের যে মাস মানে অ্যাটম জুড়ে জুড়ে যে মলিকিউল তৈরি হচ্ছে সেই মলিকিউলের যে মাস তাকে আমরা বলবো মলিকিউলার মাস। প্রপার ভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে। এরপরে অ্যাটমিক মাস, দেখো অ্যাটমিক মাসকে কিসে লেখা হয় জানো তো? AMU, অ্যাটমিক মাস ইউনিটে লেখা হয়। আর AMU এর সমান হতে পারে 1/12 ইন্টু একটা কার্বন 12 যে পরমাণু রয়েছে সেই কার্বন 12 পরমাণুটার ভর। অর্থাৎ যদি আইসোটোপের ভর বার করতে যাও, এই ফর্মুলাটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাবে একটা ক্লোরিন আর ব্রোমিনের উদাহরণ থাকে। ক্লোরিনের উদাহরণের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে যে 35 তোমার 17 তোমার ক্লোরিন আর 37 17 ক্লোরিন, তাদের মধ্যে যে অনুপাতটা বার করতে হয়, এই অনুপাতটা কি করে বার করতে পারবে? গড় অনুপাতটা। গড় অনুপাতটা বার করার জন্য একটা আইসোটোপের যে মাস ইনটু সে কত পার্সেন্টেজ প্রেজেন্ট আছে প্লাস দ্বিতীয় আইসোটোপের মাস এবং তার কত পার্সেন্টেজ পৃথিবীতে প্রেজেন্ট আছে বাই 100। এইভাবে তোমরা যদি করতে থাকো তোমরা প্রপার ভাবে ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, আর একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা আমার কাছে যেটা এসেছে কোয়ারি, সেটা হলো স্যার এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং কোয়েশ্চেন দুটোই করান, কারণ কোয়েশ্চেন সলভ করতে স্যার পারছি না, আপনার ওয়ান শট দেখে নিয়েছি, তাও কোয়েশ্চেন সলভ করতে অসুবিধা হচ্ছে। আর তাদের জন্য আমি একটা এমন টপ 20 কোয়েশ্চেন সেটের সিরিজ নিয়ে আসতে চলেছি যেখানে টপ 20 কোয়েশ্চেনে তোমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেনে আর কোনো রকমের অসুবিধা থাকবে না। আর সেখান থেকে তোমরা 100% কোয়েশ্চেন কমন বা রেপ্লিকা কোয়েশ্চেন পরীক্ষায় দেখতে পাবে। তো চলো সেটা যদি চাও এক্ষুনি কমেন্ট বক্সে জানাও, খুব দ্রুত তোমাদের জন্য সেই সিরিজটা আসতে চলেছে। পার্সেন্টেজ প্রেজেন্ট লিখে রাখো। এরপরে দেখো মলিকিউলার মাস কি বলেছে? একটা মলিকিউলের যে মাস, ধরো হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাটম গুলো যুক্ত হয়ে হয়ে তোমার H2O মলিকিউল তৈরি করেছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের যে মাস সেগুলোকে যোগ করলে আমরা ওই H2O মলিকিউলটার মাস পেয়ে যাব, যাকে আমরা মলিকিউলার মাস বলছি। এরপরে বলবো মলিকিউলার ফর্মুলা। স্যার মলিকিউলার ফর্মুলা অর্থাৎ কি স্যার? আচ্ছা, একটা যে মলিকিউল রয়েছে সেই মলিকিউলার যে ফর্মুলাটা দিচ্ছ, যেমন NaCl উদাহরণ দিয়েছে, মানে সোডিয়াম ক্লোরাইড, এটা হলো একটা যৌগ বা মলিকিউল। এই মলিকিউলটার যে ফর্মুলা তাকে আমরা বলছি মলিকিউলার ফর্মুলা। আর মলিকিউলার ফর্মুলা থেকে আমরা মলিকিউলার মাস ক্যালকুলেট করতে পারি। বোঝা গেছে? চলো এরপরে যেটা আসছে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো মোল কনসেপ্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা করতে হবে যে এক মোল। এক মোল সমান কত জানো তোমরা? এক মোল সমান হলো 6.022 × 10⁻23 সংখ্যক। এবার তুমি যদি বাজারে যাও যে স্যার আমি বাজারে গিয়ে বলছি আমাকে এক মোল কলা দাও, তোমাকে এত কলা দেবে এত কলা দেবে যে পৃথিবীতে রাখার মতো তার জায়গায় নেই, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে, কলা বয় হয়ে যাবে তুমি। ঠিক আছে, চলো বোঝা গেল। চলো এরপরে দেখো এক মোল সমান কত দেখে নিয়েছো, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয় এবং মোল বার করার ফর্মুলা কি? গিভেন ওয়েট বাই মলিকিউলার ওয়েট, অর্থাৎ প্রদত্ত ভর বাই আণবিক ভর। কি করে বার করবে? প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর। বোঝা গেল? এরপরে যেটা বার করবে, তাহলে প্রদত্ত ভর বার করবে কি? মোল সংখ্যা ইনটু মলিকিউলার মাস গুণ করবে, প্রদত্ত ভর বেরিয়ে যাবে। তারপরে নাম্বার অফ পার্টিকেলস বার করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মোল সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে চুপচাপ গুণ করে দাও, নাম্বার অফ পার্টিকেল পেয়ে যাবে। তারপর নাম্বার অফ মোল বার করার জন্য কি করতে হবে? তোমার নাম্বার অফ পার্টিকেল যদি দেওয়া থাকে, তোমার মোল বার করতে দেয়, তাহলে নাম্বার অফ পার্টিকেলটাকে মোল সংখ্যা দিয়ে ভাগ করবে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলে নাম্বার অফ মোল পেয়ে যাবে। তারপরে দেখো, তারপরে তাহলে এইটা হলো এদের বেসিক্যালি সম্পর্ক, এটা যেটা তুমি এতক্ষণ দেখে এলে সেটা ওয়ান শটে লেখা আছে, এখানে পড়ে নিও। এরপরে আমাদের যে পয়েন্ট সেটা আসতে চলেছে মোলার মাস। মোলার মাস মানে কি স্যার? এক মোল পদার্থের যে ভর তাকেই আমরা মোলার মাস বলছি। অর্থাৎ এক মোল যদি কোনো পদার্থ নিয়ে আসো, ধরো তুমি এক মোল জল নিয়ে এসছো, সেই এক মোল জলের যে মাস তাকেই আমরা মোলার মাস বলবো। বোঝা গেছে? ক্লিয়ার আছে প্রপারলি? চলো এ হলে আমরা কি দেখতে পাবো, এর ইউনিট কি হলো? গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এক মোল জল সমান 18 গ্রাম, তাহলে এক মোল CO2 সমান 44 গ্রাম, অর্থাৎ এক মোল NaCl সমান 58.5 গ্রাম। বোঝা গেল? অর্থাৎ এক মোল কোনো কিছুর যে ভর, মলিকিউলার ভর, তাকেই মোলার মাস বলা হয়ে থাকে। বোঝা গেছে? প্রপারলি ক্লিয়ার আছে? এটা কি ভেজাল আছে এখনো বলো?
তাহলে চলো যদি ক্লিয়ার থাকে তাড়াতাড়ি চলো নেক্সট কোশ্চেনের কনসেপ্টে। তারপর কি বলেছে গ্যাস ও মোল কনসেপ্ট, গ্যাস ও মোল সম্পর্কে কি বলেছে আমাদের গ্যাস কিসে মাপি আমরা বেসিক্যালি এসটিপি তে, অর্থাৎ আমরা কিসে মাপি 22.4 লিটারে মাপি 22.4 লিটার। তারপরে কি বলেছে বর্তমানে প্রচলিত আইইউপিএডি স্ট্যান্ডার্ড অনুযায়ী 1 মোল গ্যাসের সমান হলো 22.7 লিটার করে দেওয়া হয়েছে 22.4 লিটার থেকে। কিন্তু স্যার কোয়েশ্চেন কি করে করব, স্যার কোয়েশ্চেন কি করে করব, কোয়েশ্চেন করার জন্য তোমাদেরকে 22.4 লিটারটাকে ইউজ করতে হবে, ঘাবড়ানোর কোনো দরকার নাই। তাহলে কি দেখবে 22.4 লিটার এক এসটিপি মানে। তাহলে নাম্বার অফ মোলস যদি বার করতে চাও তোমাদের গিভেন ভলিউম বাই মলিকিউলার ভলিউম দিয়ে ভাগ করবে, অর্থাৎ 22.4 লিটার 1 মোলের জন্য, 2 মোলের জন্য 22.4 লিটার ইনটু 2, 3 মোলের জন্য 22.4 লিটার ইনটু 3। এইভাবে তোমরা প্রপার ভাবে ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, পরের কনসেপ্টে চলো। পরের কনসেপ্ট হলো স্যার মাস কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন, মানে কতটা কম্পোজ হচ্ছে, তৈরি হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ এলিমেন্ট জানতে চাইলে তোমরা কি লিখবে যে মাস অফ ওয়ান মোল কম্পোনেন্ট বাই কি বলছে মোলার মাস অফ কম্পাউন্ড, ইউএন কম্পাউন্ড। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে ইজিলি। তারপরে যদি উদাহরণ দেখো কি বলবে H2O তে অক্সিজেনের পার্সেন্টেজ কত, H2O তে অক্সিজেনের পার্সেন্টেজ বার করার জন্য তোমাদের কি করতে হবে অক্সিজেন অ্যাটমটা H2O তে কতটা প্রেজেন্ট আছে, অর্থাৎ অক্সিজেন অ্যাটম কত প্রেজেন্ট আছে 16, H2O অক্সিজেন একটা আছে মানে 16 বাই টোটাল যে কম্পাউন্ড আছে সেই টোটাল কম্পাউন্ডার যে মলিকিউলার মাস সেটা দিয়ে ভাগ করে দেবে। তোমরা চুপচাপ ভাগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে, অর্থাৎ 16/18 করবে, 88.89% তোমাদের জন্য আনসার হতে চলেছে। বোঝা গেল, বোঝা গেল, ক্লিয়ার আছে নাকি ভেজাল আছে তাড়াতাড়ি জানাও। চলো এরপরে যেটা আমাদের আসতে চলেছে সেটা হলো আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্ট একটা এম্পিরিক্যাল ফর্মুলা, একটা শর্ট ট্রিক তোমাদের দিয়ে দেবো। সেই শর্ট ট্রিক অনুযায়ী যদি পর তোমরা চলতে থাকো তোমাদের এম্পিরিক্যাল ফর্মুলা বার করার কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা মানে কি স্যার, দেখো মলিকিউলার ফর্মুলা মানে কি হলো পুরো যে গোটা টোটাল মলিকিউলটা আছে তার ডিটেইলস ফর্মুলা, আর এম্পিরিক্যাল ফর্মুলা মানে হলো স্থূল সংকেত বা ছোট ফর্মুলা। অর্থাৎ স্যার আমরা যে ক্লাসে লং নোট বানাই সেটা ইজ ইকুয়াল টু মলিকিউলার ফর্মুলা, এবং আপনি যে শর্ট নোটসটা প্রোভাইড করছেন সেটা কি এম্পিরিক্যাল ফর্মুলা, একদম ঠিক। তাহলে যে সব থেকে ক্ষুদ্র বা ছোট বা স্থূল যে মলিকিউল মানে যে ফর্মুলা তাকে আমরা বলছি এম্পিরিক্যাল ফর্মুলা, যেটা আবার পূর্ণ সংখ্যার সঙ্গে সমান হতে হবে, সবথেকে ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় প্রকাশ। ঠিক আছে, চলো এরপরে তোমরা কি দেখবে একটি মলিকিউলের প্রকৃত অ্যাটমের সংখ্যায় প্রকাশ করা যেতে পারে অল্প সংখ্যক। তাহলে মলিকিউলার ফর্মুলা সমান n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা, যদি মনে না থাকে এটা মনে রাখবে m ইকুয়াল টু e ইনটু n, মানে MEN মেন। ঠিক আছে, বোঝা গেল। তাহলে n ইজ ইকুয়াল টু মলিকিউলার ফর্মুলা বাই এম্পিরিক্যাল ফর্মুলার মাস। ঠিক আছে, আর এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমরা ক্যালকুলেট করে কি করে ফার্স্টে পার্সেন্টেজ কম্পোজিশন লিখে নেবে, তারপর তার অ্যাটমিক মাস দিয়ে ভাগ করে দেবে প্রত্যেকটাকে, তারপর অ্যাটমিক মাস দিয়ে ভাগ করার পর তার সবথেকে ক্ষুদ্রতম যে মাস আছে সেগুলো দিয়ে ভাগ করে দেবে, ক্ষুদ্রতম মাস দিয়ে ভাগ করার পর তোমরা দেখবে পূর্ণ সংখ্যায় আসছে কি, যদি চলে আসে তাহলে তো মিটে গেল, যদি না আসে তাহলে 2 দিয়ে গুণ করবে, চুপচাপ নিয়ে যাবে। অ্যান্সার ক্লিয়ার নাকি ভেজাল আছে, এইভাবে সলভ করবে। যদি এই টাইপের কোয়েশ্চেন গুলো সলিউশন দেখতে চাও চুপচাপ আমাদের ওয়ান শট অল্প টাইমে যে লং ওয়ান শট সেটাকে ফলো করো, সেখানে গিয়ে প্রপার ভাবে কনসেপ্ট ঝাঁকাঝাক ক্লিয়ার করো, পরীক্ষায় গুড স্কোর করো। চলো এবং এরপরে আমাদের যে মূল কনসেপ্ট সেটা হতে চলেছে আমাদের স্টয়চিওমেট্রি। স্যার স্টয়চিওমেট্রি মানে কি স্যার, দেখো স্টয়চিওমেট্রি তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো, সেখানে তোমরা কি করতে রাসায়নিক গণনা চ্যাপ্টারটাতে চুপচাপ রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে, আর ওই যে রিঅ্যাকশন ব্যালেন্স তাকে আমরা বলি স্টয়চিওমেট্রি। আর ওই যে স্টয়চিওমেট্রি যে একটা রিঅ্যাকশনের সামনে যেমন ধরো আমি বলছি 2H2 প্লাস O2 রিঅ্যাক্ট করে কি তৈরি করছে H2O, 2H2O ফর্মেশন করছে, হ্যাঁ কি না করছে। তাহলে স্যার এই যে পোরশন বা এখানে কিছু নেই মানে এক আছে, বা এই যে পোরশন একেই বলা হয় স্টয়চিওমেট্রি, একেই বলা হচ্ছে আমাদের স্টয়চিওমেট্রি। বোঝা গেল। চলো তাহলে গিভেন কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু মোল এন্ড দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি যেটা থাকবে সেটা দিয়ে স্টয়চিওমেট্রিকে বার করব। স্টয়চিওমেট্রি বার করার যে ফর্মুলা সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এখানে H2O টা ফর্মুলা দিয়ে দিয়েছে 2:1:1 অনুপাতে, এন্ড কোএফিসিয়েন্ট কখনো সরাসরি মাস রেশিও হয় না, কোএফিসিয়েন্ট কখনো সরাসরি মাস রেশিও হয় না। বোঝা গেছে, বোঝা গেছে। চলো
এরপরে আমাদের সব থেকে মূল কনসেপ্ট যেটা আসছে সেটা হলো আমাদের লিমিটিং রিয়েজেন্ট। দেখো লিমিটিং রিয়েজেন্ট বলার আগে তোমাদেরকে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, সেটা হলো দেখো তোমার কাছে ধরো 10 খানা নর্মাল বিস্কুট আছে এবং সেই 10 খানা নর্মাল বিস্কুট আর 3 খানা বিস্কুটে ক্রিম বিস্কুট তৈরি করার মতো ক্রিম আছে, তুমি কি তৈরি করবে? ওরিও। দেখো তুমি সেখানে কি করতে চলেছো, তোমাকে ওরিও তৈরি করার জন্য কি করতে হবে, দুটো বিস্কুট নিতে হবে, তার মাঝখানে ক্রিম দিয়ে জুড়তে হবে। কিন্তু তোমার কাছে আছে 10টা বিস্কুট, কিন্তু ক্রিম আছে 3টে বিস্কুট তৈরি করার মতো। তুমি অর্থাৎ 3টে বিস্কুট তৈরি করলে, তৈরি করার পরেও দেখলে 6টা বিস্কুট ইউজ হয়েছে, 4টে পড়ে আছে। 3টে ক্রিম বিস্কুট তৈরি করার পরেও 6টা বিস্কুট ইউজ হয়েছে, 4টে পড়ে আছে। তাহলে এখানে যে 4টে পড়ে আছে, সেই 4টে পড়ে রাখাটাকে প্রভাবিত কে করলো? ওই 3টে বিস্কুট তৈরি করার মতো ক্রিম ছিল বলেই তুমি সেখানে 3টে বিস্কুট তৈরি করতে পেরেছো। যদি 4টে থাকতো তাহলে 4টে বিস্কুট তৈরি করতে। আর এই যে পুরো কনসেপ্ট, অর্থাৎ এখানে তোমাকে লিমিটকে লাগালো তোমার কাজের উপরে, তোমার কাজের উপর লিমিটকে লাগালো, তোমাকে 3টের বেশি বিস্কুট তৈরি করতে কে দিল না? তোমার ওই যে মানে ক্রিমটা ছিল সেই ক্রিমটা, অর্থাৎ ওই ক্রিমটা এখানে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। আর এই যে পুরো কনসেপ্টটা যদি আমরা রাসায়নিক গণনার বা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে লাগাই, অর্থাৎ তোমরা দেখতে পাবে রাসায়নিক বিক্রিয়াতে একটা যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা বেশি পরিমাণে থাকে, একটা কম্পাউন্ড অল্প পরিমাণে থাকে। আর যে কম্পাউন্ডটা অল্প পরিমাণে থাকে সেই কম্পাউন্ডটাই নির্ধারণ করে কতটা পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে। আর যে কম্পাউন্ডটা অল্প থাকে সেই কম্পাউন্ডটাকে আমরা বলে থাকি লিমিটিং রিয়েজেন্ট, কারণ ও বিক্রিয়ার প্রোডাক্ট তৈরিতে লিমিট লাগাচ্ছে বা কতটা তৈরি হবে নির্ধারণ করছে। তাহলে বোঝা গেছে কি করে লিমিটিং রিয়েজেন্ট বার করে। দেখো প্রোডাক্টের পরিমাণ নির্দেশ করে, এক্সেল রিয়েজেন্ট মধ্য করে। এবার নির্ণয় করা সহজ পদ্ধতি কি বলেছে, সবচেয়ে কম প্রোডাক্ট পাওয়া যায় সেটিকে লিমিটিং রিয়েজেন্ট বলা হয়ে থাকে। পার্সেন্টেজ ইয়েল্ড এর ফর্মুলা কি? পার্সেন্টেজ ইয়েল্ড ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ইয়েল্ড বাই থিওরিটিক্যাল ইয়েল্ড ইনটু 100%। আর অ্যাকচুয়াল ইয়েল্ড সবসময় থিওরিটিক্যাল ইয়েল্ডের থেকে কম অথবা সমান হয়, বেশি হতে পারে না। এরপরে যে কনসেপ্ট সেটা হলো আমাদের কনসেন্ট্রেশন টার্মস। আর এবং এইগুলো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এবং এর মধ্যেও সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট যদি আমরা ডিরাইভ করতে যাই সেগুলো হলো মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন। এইগুলো দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসে। কিন্তু স্যার বাকি সমস্ত যে কনসেপ্ট গুলো রয়েছে, যেমন পার্সেন্টেজ ওয়েট, পার্সেন্টেজ ভলিউম, পার্সেন্টেজ স্ট্রেংথ, সেইগুলো থেকে তোমাদের কনসেপচুয়ালি মার্চ করে মোলালিটি কোশ্চেন দেয়, তো সব কটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে কনসেন্ট্রেশন টার্মস এর মধ্যে প্রথমে আছে মাস পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ ভর মানে কি, ভর মানে সলিউটের ভর বাই সলিউশনের, মানে দ্রাবকের ভর বাই দ্রাবের ভর, মানে দ্রাবর ভর বাই দ্রাবকের দ্রবণের ভর ইনটু 100। তারপর ভলিউম পার্সেন্টেজ মানে হলো ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100%। মাস পার্সেন্টেজ অফ ভলিউম মানে কি, ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, ঠিক আছে, মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100। এবার মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন বার করার জন্য তোমাদেরকে কি করতে হয়, দেখো এটা ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারে এ এবং বি গ্যাস আছে। এ গ্যাসের মোল সংখ্যা হলো Na, বি গ্যাসের মোল সংখ্যা হলো Nb। এবার আমরা যদি একটা গ্যাসের জন্য বার করতে চাই তাহলে আমাদের করতে হবে সেই গ্যাসটার মোল বাই টোটাল মোল, তাহলে সেই গ্যাসটার মোল ফ্র্যাকশন পেয়ে যাব আমরা। যেমন এক্স এর বার করেছি, দেখো Na বাই Na প্লাস Nb, টোটাল মোল ফ্র্যাকশন পেয়ে গেছি। এবার আমরা যদি এক্স বি এর করতাম, এক্স বি এর করলে আমাদের কি করতে হতো, এক্স বি এর করলে আমাদের করতে হতো Nb বাই Na প্লাস Nb হয়ে গেল, এবং টোটালটাকে যোগ করে দেবে, মোল ফ্র্যাকশন পেয়ে যাবে, এবং মোল ফ্র্যাকশন অফ A প্লাস মোল ফ্র্যাকশন অফ B ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, চলো, আর এর কোনো লিমিট নেই। এরপরে আসছে আমাদের মোলারিটি। রিটি অর্থাৎ ভলিউম দিয়ে গুণ হবে, অর্থাৎ সবসময় উল্টো ধরে রাখবে, রিটি অর্থাৎ ভলিউম, লিটি অর্থাৎ মাস বা ভর। চলো তাহলে ভলিউম দিয়ে ভাগ করবে নম্বর অফ মোলসটাকে, তারপরে এর ফর্মুলা হবে ডব্লিউ ইন্টু 100 বাই মোলাকিউলার মাস ইন্টু ভলিউম। চলো তাহলে টেম্পারেচারের পরিবর্তনে সলিউশনের ভলিউম পরিবর্তিত হয়, তাই মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বাট মোলালিটির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেখানে মাস বা ভর রয়েছে, তাই মোলালিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, চলো এরপরে আসছে মোলালিটি, অর্থাৎ মাস দিয়ে ভাগ করবে, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তারপর ডব্লিউ অফ সলিউট মানে ওয়েট অফ সলিউট ইন্টু 1000 বাই মোলার মাস ইন্টু কি দেখবে, ওয়েট অফ সলভেন্ট ইন্টু গ্রাম, কারণ উপর দিয়ে 1000 গুণ আছে তাই গ্রাম হচ্ছে, যদি 1000 গুণ না থাকতো দেন কেজি হতো। বোঝা গেছে। আর এটার ফর্মুলা মানে সরি ইউনিট হতে চলেছে মোল পার কেজি। এবং এর যে মোলালিটি, এটা মোলালিটিটা কিসের উপর ডিপেন্ড করে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কারণ এর মাস তাপমাত্রায় পরিবর্তিত হতেই পারে না। বোঝা গেছে। তাহলে এই যে কোয়েশ্চেন, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এইটা এন্ড এইটা, তো ভালো করে করে রাখো।
এরপরে আমাদের যেটা আসছে নর্মালিটি। নর্মালিটি অর্থাৎ কি বলেছে 1 লিটার সলিউশনে গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যা কি বলেছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম দিয়ে, আর নর্মালিটি বার করতে হবে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। মোলারিটি ইজ ইকুয়াল টু ইনটু এন ফ্যাক্টর দিয়ে গুণ করবে, নর্মালিটি পেয়ে যাবে। আর একটা কি বলছে ডাইলিউশন। ডাইলিউশন অর্থাৎ ধরো এইখানে ধরো একটা কম্পাউন্ড রয়েছে, কি বলছে স্যার ডাইলিউশন মানে কি বোঝাতে চেয়েছে, দেখো আমি বলছি, ধরো এইখানে একটা কম্পাউন্ড রয়েছে এক্স, ঠিক আছে, এর একটা মলিকিউলার মাস আছে এম, ঠিক আছে, ভি, ঠিক আছে, M1 অ্যান্ড V1। এবার এখান থেকে তুমি কি ঢালছো H2O, জল দিচ্ছ, ঠিক আছে, H2O যদি ঢালো তাহলে এই H2Oটা এর মধ্যে ঢালছো, এর একটা কি ছিল M2 V2, তাহলে এই দুটোকে করবে কি M1 V1 ইজ ইকুয়াল টু M2 V2, তাহলে কি হলো ডাইলিউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমরা আর একটা মোল বার করে নিতে পারবে। তাহলে ডাইলিউশনের সময় সলিউটে মোলের অপরিবর্তিত থাকে, এটাও মনে রেখো। আর লাস্ট মিনিট রিভিশন যে ট্রিক্স যদি আমি তোমাদেরকে বলি, তাহলে এই সমস্ত পয়েন্টগুলো একবার প্রপার ভাবে ঝালিয়ে নেবে, এতক্ষণ ধরে যেগুলো বলে এলাম অল্পভাবে লেখা আছে তোমাদের। তাহলে চলো এই ভিডিওটা এইটুকুনি, এবং তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের জন্য প্রিমিয়াম নোটস, শর্টস নোটস, সাজেশন এবং ক্লাস নোটস গুলো প্রোভাইড করা হচ্ছে। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনা করতে থাকো, রিভাইজ করতে থাকো, তোমাদের জন্য নতুন নতুন সিরিজ এইভাবেই আসতে থাকবে, তো আমাদের সাপোর্ট করতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই, পড়াশোনা করো।